নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর ফার্স্ট ইউনিট টেস্ট থেকে ভূগোল বিষয়ে মডেল 6-এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5ম আগেই সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের সমাধান করে দিয়েছি, জীবনবিজ্ঞানের সমাধান করে দিয়েছি, ভৌতবিজ্ঞানেরও সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা এমসিকিউগুলো দেখাবো। কি আছে দেখে নাও। মন্থকূপ সৃষ্টি হয় অপশন ক নদী। পরেরটা দেখো, মরুভূমির শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? উত্তরটা হবে মিসিসিপি, মিসৌরি নদী। পরেরটা দেখো 5 দাগের, ভারতের নবীনতম রাজ্যটি হলো, এটা উত্তর হবে তেলেঙ্গানা। পরের প্রশ্ন দেখো 6 দাগের, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাই মুদি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে যে ঋতুতে তা হলো, এটা উত্তর হবে অপশন ঘ শীত। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো, এটা উত্তর হবে অপশন ঘ গোদাবরী। চলো এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখাবো। প্রথমে আছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন আছে, বারখান থেকে শিব বালিয়ারের সৃষ্টি হয়, এটা সম্পূর্ণ সঠিক। পরের প্রশ্ন দেখো, লুনি ভারতের একটি পূর্ববাহিনী নদী, এটা ভুল। পরটা দেখো, শাল সেগুন হলো শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ, এই প্রশ্নটি সম্পূর্ণ সঠিক। পরেরটা দেখো আমরা শূন্যস্থান পূরণ দেখাবো। কি আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হলো অ্যাঞ্জেল, এটা দেখে নাও, দৈর্ঘ্যটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান ড্যাশ নামে পরিচিত, এটা উত্তর হবে গ্রাফ রেখা। পরবর্তী প্রশ্ন দেখো, পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো পটসল। পরেরটা দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কি, পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম হলো, এটা উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। পরের প্রশ্ন দেখো, 2 দাগের, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? এটা উত্তর হবে সাংপো নামে। পরেরটা দেখবো কি আছে, বিভাগ গয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখাবো। প্রথম প্রশ্ন আছে কি, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? তারপরটা দেখো, ওয়াদি কাকে বলে? দুটি প্রশ্নের উত্তরই দেখাচ্ছি। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। বহির্জাত প্রক্রিয়া উত্তরটি এখান থেকে তোমরা এফডি লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াদি কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, ওয়াদি কাকে বলে? প্রশ্নের উত্তরটি বইটি একটু মোটা তো, হ্যাঁ দেখে নাও এবার ওয়াদি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ফিয়র্ড কি? দেখো প্রশ্নের উত্তরটি ফিয়র্ড দেখে নাও, ফিয়র্ড কাকে বলে? প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে আর সঙ্গে কিন্তু অবশ্যই উদাহরণটা উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ড্রামলিন কি? দেখো প্রশ্নের উত্তরটি ড্রামলিন কি? দেখে নাও ড্রামলিন কি? দেখে নাও ড্রামলিন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দুন কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও দুন কি? দুনের উৎপত্তি আর বৈশিষ্ট্যটাও একেবারে দেখে নাও। এরখানে লিখলে কিন্তু 2 নম্বর দেবে না, হ্যাঁ এটা মাথায় রাখবে, একটু বেশি লিখতে হবে তোমাদের। দেখে নাও উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ। চলো পরের প্রশ্ন দেখো, খাদার বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নটা, তার উত্তরটা দেখে নাও। সংজ্ঞাটা অবশ্যই দেবে, বৈশিষ্ট্য দেবে, আর কৃষিকাজে প্রভাবটা একটু লিখবে। খাদার কি? চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 দাগে, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি। বহুমুখী নদী পরিকল্পনা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, মোট 6টা দেওয়া আছে পয়েন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ ক্ষয়। এক একটি প্রশ্নের মান 3 নম্বর করে, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে।
আর অবশ্যই বিষয়টা উল্লেখ করবে। চলো, এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্র সহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের গঠন বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিটা দেখে নাও, ছবিটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4-2 ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। বৈশিষ্ট্যটা সুন্দর করে দেওয়া আছে, মোট 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটা একটু দেখে নিও তো, জরায়ুজ অঙ্কুরোদ্গম কি, এই প্রশ্নটাও আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর ভারতের নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদীর 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও কষ্ট করে, আমি আর দেখালাম না, কারণ একই প্রশ্ন তো, সেই কারণে দেখাচ্ছি না। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের কি আছে। প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমির উপর উৎপত্তি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও বাকি অংশটুকু, দেখে নাও। রসে মতানো না, এই প্রশ্নটা আসে। হ্যাঁ, দেখে নাও গঠনটা, ছবিটা দেখে নাও রসে মতানে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের পাঠ্য বইও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমির উপরে বর্ণনা দাও। চলো দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো বাকি অংশটুকু দেখো উত্তরের, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো। এই প্রশ্নটিও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য দেখে নাও, জলবায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত পড়বে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।